ঈসা আলাইহিস সালামের মার কাছে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। সালাম দা, আসসালামু আলাইকুম ও মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে? ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল বলে, ও মরিয়ম, আমি আজরাইল। ইমানদারের কাছে জীবনে একবার আসি গো, মুনাফিক বেঈমানদের জান কবাসের জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব রে আজরাইল। ও মুসলমান, এই আজরাইল আপনারা আমার কাছে আসবো রে। ওরে যুবক, কেন তোদের ভয় লাগে না? কেন তোদের অন্তর কাঁদে না? মরিয়ম ডাক দেখো, আজরাইল, আজরাইল রে, তুমি কেন আসছো আমার একটু বলো। বলে, মরিয়ম, রব্বে কারীম হুকুম দিছে তোমার এখনই যাওয়া লাগবে। কত ছেলে লেখাপড়া শিখে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে ফিরছে, টাকা কামাইব, টাকার মেশিন ধারে আল্লাহ নিয়ে গেছে। কত ছেলে চাকরি করে, আল্লাহ তারাও নিয়ে গেছে। কত যুবক মুসলমান গাড়ি নিয়ে বাজারে বাইর হয়েছে, রাস্তায় লাশ হয়ে পড়ে আছে। কত যুবক সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গমের ঘরে মারা যায়, রাতের অন্ধকারে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, সিজদাগত অবস্থায় মারা যায়। মুসলমান মসজিদের সিজদায় পড়ে আছে, ওই যে সিজদা আর উঠতে পারে নাই। সুতরাং কখন যেন মালাকুল মউত এসে যায়। মরিয়ম ডাক দে বলে, আজরাইল, ও আজরাইল, একটু দেরি করো, আমার কলিজার টুকরা আমার ঈসা বাইরে গেছে কিছু ফল আনার জন্য, একটু দেরি করো। আজরাইল ডাক দে কয়, মরিয়ম রে, আমার সময় নাই, আমি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি নেও। মরিয়ম ডাক দেখো, আজরাইল রে, একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক। আজরাইল কয়, মরিয়ম রে, তুমি এত মরণের ভয় করো কেন? তোমার তো চলে যেতে হবে রব্বে কারীমের দরবারে। মরিয়ম ডাক দেখো, আজরাইল তাহলে নেও। সঙ্গে সঙ্গে আজরাইল মরিয়ম আলাইহিস সালামের হুটা নিয়ে গেলেন। ওরে মুসলমান, আজরাইল যখন হুটা নিয়ে গেলেন, পড়ে রইছে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে। ফিরে ডাকে, মা আর দুনিয়ার মধ্যে নেই। মাকে ডাকতে বলে, মা, মা কোনো ডাকে সাড়া দেয় না, মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মুসলমান ডাকতে বলে, আল্লাহ, তুমি আমারে জেতা মরাডারে জেতা বানানোর ক্ষমতা দিছ, সুতরাং আমি আমার মাকে ডাকতে চাই, আমি মার কাছে জিগাইতে চাই। একজন নবীর মা হওয়ার পর তার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানার দরকার। আমি ঈসা নবী জানতে চাই, ওই মৃত্যু মালাকুল মউত, তোমার মালাকুল মউত কি রূপ ব্যবহার করছে? রব্বে কারীম ডাক দে বলে, আমার ঈসা ডাক দাও, ডাক দাও। ঈসা নবী যখন ডাক দিল রে যুবক, সঙ্গে সঙ্গে মা জননী, ও যুবক, মার ঘুম ভেঙে গেল। মা উঠে দেখে ছেলে সামনে দাঁড়ায় আছে। মনে ফলটা দেখি মা ফল দিয়ে যখন কয়, বাবা ফল দাও, ডাক দিশা নবী কয়, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, তুমি বিদায় হয়ে কিছু জান্নাতি ফল খাইবা, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই। ডাক দে বলে, মা গো, তোমার সনে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চায়। আরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা ঈসা, তোরে দুনিয়া আনতে যত কষ্ট হয়েছে রে বাবা, কত রক্ত পানি প্রবাহিত হয়েছে, এর চাইতে হাজারো কষ্ট আমি অনুভব করেছি মালাকুল মউত যখন আমার জানটা আমার দেহ থেকে নিয়ে গেছে রে। রব্বুল আলামিন ডাক দে বলে, আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর জানায় আয়। ঈসা নবীর কাছে আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা।
ঈসা নবী ডাক দি আজরাইল রে, আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো হুজুর, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করি নাই। যখন সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, তদ্রূপ আপনার মার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা একটা চিৎকার মেরে ডাক দে বলে, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি মরিয়মের সমস্ত দেহ জর্জরিত হয়ে গেছে রে, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা। আজকে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, ওই মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায় রে, আল্লাহ তাদের মৃত্যুটা কত কঠিন হয়। রব্বে কারীম, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দেখে, ঈসা রে, এই সহজ ইমানদারের মৃত্যুটা হয় যেমন আটা গুলায় খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক তদ্রূপ ইমানদারের রূহটা বাইর হয়। সে ইমানদারের যদি এত কষ্ট হয়, ইমানদারের যদি এত কষ্ট হয়, তাহলে আপনার আমার রূহটা যারা মরণকালে প্রস্রাব করে দেয়। আমি কিছুদিন আগে এক লাশ দাফন করতে গিয়েছিলাম, কাফন যে দেখি পায়খানা করেছে। আহা, এই মানুষটারে গোসল করাইলাম, এরপরে আর একটা লাশ দেখি জিব্বা এত অনেক বাইর, ভিতরে অনেক চেষ্টা করছিলাম দেওয়ার জন্য, পারি নাই। ইমানদার আমার বাবারা, এই মালাকুল মউত থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই, কোনো ওষুধ নাই। যদি এই চিন্তা যদি প্রতিটা মানুষের ভিতর থাকতো, আমার বিশ্বাস এক ওয়াক্ত নামাজ কাজা দিতে পারতো না, একটা মিথ্যা কথা বলতে পারতো না। কারণ মালাক, আমরা দুনিয়ায় আইছি হয়তো 40 বছর 50 বছর হায়াত পেয়েছি। ফিরাউন, নমরুদ, কারুন, তারা খুদাই দাবি করেছিল, তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। আপনাদের এলাকায় প্রতাপশালী বাদশা ছিল যারা, তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেকের কবরের চিনাক্ত নাই, চিহ্নিত নাই, গরু ছাগলে ঘাস খাচ্ছে, অনেকের কবর আছে। আপনার দাদার দাদা, তার দাদার ধ্যানকে মারা গেছে, আপনার ছেলেই জানেন আপনার আব্বার কবর কোথায়, আপনার মার কবর কোথায়। ছেলেটা জিগাইবেন আপনার তো দাদার কবর কোনটা রে, বলতে পারে না। ওই যে গোরস্থানে রেখে আসছে, গোরস্থানে রেখে আসছে, আর 1 বছর 2 বছর খোঁজ নেয় নাই। আমার কপাল পুরা কপাইল্লা ভাইয়েরা। এই জন্য বললাম, পিতামাতা এন্তেকালের পরে তো 6টা হক থাকে, তার মধ্যে 6 নাম্বারই হক হলো আব্বা মার কবরটা জিয়ারত করা। কিন্তু আমরা কেউ যাই না, দেখা যায় 6 মাস পরে 1 বছর পরে ভুলে গেছি। ইমাম রেজিগা, ইমাম সাহেব, আমার দাদার কবর কোনটা, আমার আব্বার কবর কোনটা? আইরে কপাল পোড়া, কি সন্তান রেখে গেলাম যে সন্তান আমার কবরটা পর্যন্ত চেনে না। এই জন্য দাদু ভাই, কি সন্তান রেখে গেলাম। এই দুনিয়ার চিন্তার যদি একবার মানুষের ভিতর থাকে, এই মানুষটা যদি, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখা পড়ো, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই আত্মাটাকে যদি প্রসিদ্ধ করতে পারে কোনো ব্যক্তি, আহা, এই চিন্তাটা থাকে, ধরপর আল্লাহ 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 জিকির জারি হিজ কল্পের মধ্যে, এই মানুষটা কোনো দুনিয়ার মধ্যে সবচেয়ে সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আমাদের ভিতরে খাদ্যের মধ্যে ভেজাল, ইমান নাই, অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করে, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো কবর। এই মৃত্যুর বিষয়, সমস্ত মৃত্যুর বিষয় নিয়ে বলতে গেল শুধু আমি আপনি নয়, আদম নবী থেকে শুরু করে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন, যত পয়গম্বর, যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই মালাকুল মউত মৃত্যুবরণ করা লাগছে। কোন নবী বাঁচতে পারে নাই, কোন নবী মুসলমান, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে, এমনকি আজরাইল আলাইহিস সালাম, উনিও সৃষ্টি জগতের, উনারও মালাকুল মউত
ও নিজের হাতে নিজের জানটা কবজ করা লাগবে। বাবারা, আমার কথা বলতে গেলে লম্বা কথা এসে যায়। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরিল আমিন রে, এখন কে কে আছে? বলে, রব্বুল আলামিন আপনি আছেন আর আমরা চারজন আছি, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর মুসলমান। শুনে নাও জিবরাইল। রব্বুল আলামিন বলবেন, জিবরাইল তোমার আর থাকার দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে ওহী নিয়ে আর যাওয়া লাগবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আজরাইল যখন পাঠাইলেন, জিবরিল আমিনকে প্রথম ওহী নিয়ে পাঠাইলেন, জিবরিল যাও যাও আমার হাবিবকে জানায়া দিয়ে আসো, কারণ আর কতদিন আমার হাবিব দুনিয়ার মধ্যে থাকতে চায়। তখন আজরাইল আলাইহিস সালাম মুসলমান সোনার শের এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল। রব্বে কারিম ডাকতে বলেন, জিবরিল তুমি কান্দো কেন? বলে, আমার রব্বে কারিম আমি এই জন্যে কান্দি, আজ থেকে আমার নবীজি যদি ইন্তেকাল করে আমি কার কাছে যাব ওহী নিয়ে? কারণ আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার, আর রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। সুতরাং আমি এই জন্য কান্দি, আমি আমার নবীর কাছে কোথায় আর ওহী নিয়ে যেতে পারবো না, আমি আমার নবীজির চেহারা মুবারকাত দেখতে পারবো না। এই জন্য আমি জিবরিল আমিন কান্দি। জিবরিলের কান্না দেখে আজরাইল ডাকতে বলে, রব্বে কারীম তোমার জিবরিল বিনা বিনা কান্দে। জিবরিল বলে, আল্লাহ আমি আর কিছুর জন্য কান্দি না, আমি কান্দি আমি আজ থেকে আর দুনিয়ায় কারোর কাছে ওহী নিয়ে যেতে পারবো না। আল্লাহু আকবার বলো না। আমার বাবারা, জিবরিল আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসবে। আজরাইল বলবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। জিবরিল বলে, তুমি কে? বলে, আমি আজরাইল। বলে, এমন সময় তুমি কেন আসছো? বলে, রব্বে কারীম হুকুম দিয়েছে তোমার যেতে হবে। মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জিবরিল আমিন আল্লাহ সারা জীবন আমি ওহী নিয়ে গেলাম, আপনার বাণীগুলো আপনার বান্দা উম্মতের মধ্যে দিয়ে দিলাম, আপনার নবীগণকে আমি জানাইলাম, আমাকে একটু দয়া করা যায় না? আল্লাহ কয়, কোনো আফিল চলবে না, কোনো কৈফিয়ত চলবে না, কারণ তোমার আর প্রয়োজন নাই, কারণ তোমার জিন্দেগি তুমি যেহেতু স্রষ্টা, আমি স্রষ্টা, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টি জগতের তুমি, তোমারও শেষ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার মারবে জানটা নেওয়ার সময়, আজরাইল যখন জানটা ধরবে তখন এমন জোরে একটা চিৎকার মারবো, ওদিন যদি দুনিয়ার মানুষগুলো থাকতো, এই দুনিয়ার মানুষগুলো সব আটকেল করে মারা যেত। আল্লাহ বলবে, আজরাইল এখন কে আছে? আছে মাবুদ এখন আছে। মুসলমান শুনে নাও, এখন আছে মিকাইল আলাইহিস সালাম। কয়, ডাক দাও তারে নিয়ে আসো, আর তার প্রয়োজন নাই, কারণ আমি রব্বুল আলামিন থাকবো, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি কেউ থাকবে না, কারণ সৃষ্টি জগৎ সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন হাসরের ময়দান খাড়া হবে, যেদিন আমি আল্লাহ শুধু হব কাজী। বিচারের ময়দানে দাঁড়াইব আমি আল্লাহ। মারহাবা বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার বাজান আজরাইল চলে যাবে মিকাইল আলাইহিস সালামের কাছে। মিকাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলে, আলাইকুম আসসালাম। আজরাইল, এমন সময় তুমি কেন? বলে, আজো ভাই আজরাইল তুমি আমার কাছে কেন? তোমার তো আমার কাছে আসার কথা ছিল না। আজরাইল বলবে, আমি তো আসতে চাই না, রব্বে কারীম হুকুম দিয়েছে স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, যেহেতু সৃষ্টি জগতের মধ্যে আপনিও পড়েছেন, আপনাকেও যা লাগবে মিকাইলের জানটাও বাইর করবে। তখন এমন ভাবে চিৎকার মারবে, চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার কীট পতঙ্গ গুলো স্ট্রোক করে মারা যেত। এবার মিকাইল আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ এখন তো আমরা 3 জন, 2 জন, আর আপনি এখন মাত্র 3 জন। আল্লাহ কয়, আজরাইল তুমি কি শোনো না? স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, যাও যাও তুমি নিয়ে আসো। কারে? ইসরাফিল আলাইহিস সালামকে নিয়ে আসো, যিনি সিংহায় ফু দিয়েছিলেন। ওই সিংহাটা পড়ে আসে পাহাড়ের একটা কর্নারে আসে, কারণ দুনিয়া তো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন শেষ মাত্র, যাও তারও নিয়ে আসো। তখন ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাবে, ওই নামে একটা চিৎকার মারবে, উনিও দাবি করবে, আল্লাহ আমাকে একটু দয়া করেন। কোনো দয়া হবে না, দয়া হবে না। ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, থাকবে আজরাইল। এবার আল্লাহ ডাক দেবে, আজরাইল তুমি পূর্ব থেকে পশ্চিম
পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত কোণাগুলো ঘোরো, দেখো কেউ আসেনি। উনি খেয়াল করবে, ধ্যান ধরবে। আজরাইল আলাইহিস সালাম ধ্যান ধরে বলবে, রব্বি কারীম, আসমান জমিনের মধ্যে, সাততলা জমিনের মধ্যে এখন দেখি একমাত্র জিন্দা আপনি আর আমি, কারণ আপনি এই দুনিয়ার মধ্যে আর সৃষ্টি দেখি না, খালি স্রষ্টা দেখি সৃষ্টি জগতে, আমি আজরাইল। আল্লাহ বলবে, আর দেরি করো না, দাঁড়ায় আসো কেন? কারণ আমার খেলা শুরু হয়ে যাবে, তোমার রুটাও দিয়া দাও। বাঁচার কোনো পথ নাই, কারণ আমরা সৃষ্টি। থাকবে কে? এই যারা বলেন কে থাকবে? স্রষ্টা, সৃষ্টি থাকবে না। আজরাইল ভয়ে কাঁপে, থরথর করে। আল্লাহ কি কয়? কখনো জানে না যে আজরাইল ওর মরতে হবে। আজরাইল নিজেও জানে না যে ওর জানটা দেওয়া লাগবে। চিন্তা করছে সব যেহেতু শেষ, মানে আল্লাহ আমার বাঁচায় রাখতে। কথা বুঝিনি রে? আল্লাহ আজরাইল, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি কি? আল্লাহ, আমি সৃষ্টি। তাহলে দেরি করো না। আল্লাহু আকবার বলেন না? আর দেরি করো না, টাকাওয়ালা, বাড়িওয়ালা। এটা গান গায়, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? বাড়িওয়ালা বাড়ি নাই, বাড়ি ঠিক আছে। আজরাইল একটা চিৎকার দিয়ে বলবে, মালিক, আমি সৃষ্টি, আপনি স্রষ্টা। রব্বে কারীম, রব্বে কারীম রে, আমাকে একটু দয়া করো, আমাকে একটু অনুনয় বিনয় করো, বিনয় করো। রব্বে কারীম এমন কঠোর হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে আমার আল্লাহ। ডাকতে বলবে, আজরাইল, এতদিন তো কৈফিয়ত চাও নাই, যখন যাকে হুকুম দিছি ফেলায় দিছি, এখন কেন নিজের জানটা দিতে এত দ্বিধা দ্বন্দ্ব করো? আজরাইল, আজরাইল বলে, রব্বিল আলামিন, আমি ধরে দেখছি আমার রুটা অনেক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনায়। আল্লাহ বলবে, আজরাইল রে, তোমার বুকের মধ্যে হাতটা ঢুকায়া দাও, নিজের গলার মধ্যে, মুখের মধ্যে হাতটা ঢুকায় দিয়ে রুটা ধরো। আজরাইল যখন নিজের রুটা ধরবে, এমন জোরে চিৎকার মারবে, বলে, আল্লাহ, ওরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, আমি আজরাইল কত কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে কত মানুষের রূহ নিছি, কত জীবজন্তুর রূহ নিছি রে, আমি দুনিয়ার মধ্যে এত রূহটা, এত যন্ত্রণা। আমার রব্বে কারীম ডাকতে বলবে, আজরাইল, আজরাইল, তাড়াতাড়ি রূহটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজরাইল মুসলমান এই হুকুম তালিম করতে যে রূহটার ধরবে, একবার দুবার এরকম ধরবে আর ছাড়বে, ধরবে আর ছাড়বে আর কান্দবে, আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন। রব্বে কারীমের হুকুম তালিম করতে যাইয়া আজরাইল তার নিজের রূহটা নিয়ে রব্বে কারীমের কাছে জমা দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। শেষ, বাঁচবি কোথায়? এই হাসি আসে আব্বা, আহা, কত যুবক এই ভয় অন্তরের ভিতরে নাই। মরা মানুষের দাদার দাড়ি ধরে সেলফি তুলে। কদিন আগে আমি দেখা খুব আশ্চর্য, মরে গেছে দাদা, দাদার লাশ কবরে দেওয়ার আগ দিয়ে নাতি ছেলে দাদার দাড়ি ধরে সেলফি তুলছে, এটা আবার সোশ্যাল মিডিয়া ছাড়িয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে মানুষ, মানুষ কোথায় যে দাঁড়াইছে? মানুষ মরা পর মরা মানুষকে নিয়ে সেলফি তোলে। অন্তরের ভিতরে ভয় ভীতি কিচ্ছু নেই। আহা, অন্তরের ভিতরে আজরাইল কাঁদতেছে জানটা দেওয়ার ভয়তে। আমাদের দিলে কি কি ভালো কাজ করছে? একমাত্র ইমানদার মরণকে বরণ করে নেয়, ইমানদার মরণকে বরণ করেন। ইমানদার হাসি মুখে, ওরা মরণের জন্য সবসময় প্রস্তুত। ইমানদার কখনো দুনিয়ার মুখাফেক কিনা, তার আখিরাত মুখাফেকি। ইমানদার সদা সর্বদাই, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ, এই দুনিয়ায় থাকতে চায় না ইমানদার। ইমানদার সবসময় খোদা ভীরু যে ব্যক্তি, আর ওই যে মুনাফিক তো মিনার নাস, মানুষের মধ্যে মায়া করে, তারা বলবে আমার না তোর ইমান আনছে বিল্লাহ, আল্লাহর প্রতি, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে। একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। এই মুনাফিকদের জানলা বলো লিল কাফিরি, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা?
এই যেটা কেটা কেটা যাবেন একটু হাত তুলে দিন। জাহান্নামে কেটা কেটা যাবেন? কেউ যেতে চায় না, কাম সারছে। খুব বালা জায়গা, আগুন আছে, সাপ আছে, হায় মহিলাদের হায়ানি পাশের পানি আছে। এরপরে জাহান্নামের গেটে একটা গাছ, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে, এটা গ্রাস করবো। জাহান্নামের মানুষের একটা উরত হবে, এই সেই উহুদ পাহাড়ের মতো একটা উরত হবে, দাঁত হবে বিশাল বড় বড়। জাহান্নামের সীমাবদ্ধ অনেক বড়। জাহান্নামের মধ্যে 70,000 ফেরেশতা এক একটা রশি ধরে টানবে, 70,000 রশি লাগানো। মালিক ফেরেশতা দইরা দইরা তার টাইনা টাইনা জাহান্নামের ভিতরে নিয়ে যাইব। এই জায়গা খুব মজার জায়গা, ঠিক কিনা? কথা কন, খুব মজার জায়গা। আহা, মানুষের ভিতর ভয় নাই, ভয় ভেঙে গেছে সব। এই ভয় ভেঙে গেছে, কারণটা কি ভাই? কারণ দুনিয়া ধরে ফেলেছে আমাদের। দুনিয়া এমন ভাবে ধরছে আমার বাবারা, এই দুনিয়া আমরা এমন ভাবে ধরে ফেলেছি, আমরা কেউ আখিরাত মুখী নয়, আল্লাহ মুখী নয়। সবচেয়ে বড় কষ্ট। আমার দাদু ভাইয়েরা, অনুরোধ করব, এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন। কারণ যে জায়গা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে মানুষের হিসাব হয়, যে জায়গা গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই জায়গার নামই হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর জগৎ। আজকে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা, আজকে মাহফিল খানা। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান শোনে না, এই কবর যেদিন শোয়া দিবে আমার বন্ধুগণ, কেরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আপনার লিপিবদ্ধ আছে, ভালো মন্দ সব লিখে রাখছে। কবরে যেদিন শোয়া দিবেন, এই কবরের ভিতরে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরের ভিতরে আসবে মান কারণে কি, এই মান কারণে কি না আসার আগে একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা সালাম দিবে, আসসালামু আলাইকুম। পীর সাহেব কেবলা হুসাইন আহমেদ সাহেব শোনো। ডাক উঠাইবে, হুজুর ওঠো। উঠবে মুসলমান, 2 টুকরা কাগজ থাকবে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। ডাক দে বলে, পীর সাহেব মুসলমান হুসাইন আহমেদ সাহেব ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। বান্দা উঠাইয়া ডাক দে বলে, বান্দাই নাও, এই নাও কাগজ। কেন? এই কাগজটা ধরা দিবে, দেখবে রে 40 বছর 50 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, দুনিয়ার ভালো কর্ম করেছি। তখন ডাক দে বলবে, ও ফেরেশতা, এত সুন্দর আমল নামা, আমার সুন্দর আমল নামাগুলো। ডাক দে বলবে, ও বান্দা ওঠো, এটা তুমি লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে, মুসলমান শুনে নাও। নোমান ফেরেশতা ডাক দে বলে, বান্দা রুহুল আমিন সাহেব, দেরি করো না, দেরি করো না। এই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার বলো না। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি যুবকদের বলি, ও তোদের পায়ে ধরে বলি, এই হাতে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না, মদের প্যান্ডেলে টাকা দিস না। এই হাতে দুনিয়ার মধ্যে ঘুষ সুদ নিস না, আদান প্রদান করিস না। এই হাতটা পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে মানুষের কলম। সুতরাং এই কলম যদি নষ্ট হয়ে যায়, লেখালেখা সম্ভব নয়। কলমটারে ঠিক রাখ, ঠিক রাখ। এই মুসলমান শুনে নাও। বান্দা বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে কোনো কালি নাই। ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, কলমের কালিগুলো তোমার মুখের থুতু মুবারক। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, পায়ে ধরে বলে যাই, যুবক বন্ধুরা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ওরে মুসলমান শুনে নাও, আজ থেকে মুখের মধ্যে আর বিড়ি দিস না, মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখের মধ্যে আর ইয়াবা দিস না, এই মুখের মধ্যে ফেন্সিডিল দিস না। দয়া করে ও যুবক, হিন্দুরা মরে গেলি দেয় আগুন, আমরা মরার আগে আগুন দেই মুখের মধ্যে। আমি আজকে তোদের পায়ে ধরে বলে যায়, করজোরে অনুরোধ করে যায়, আর মুখ দিয়া বিড়ি টানিস না, গাঁজা টানিস না, মুখ দিয়ে হারাম বকন করিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি। দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে।
নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এর নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে ও মুসলমান গুনাহগুলো ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এর পাথরে পাথরে বেশ কম আছে, নবীতে নবী বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে। যুবক, আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের বড় দাম, এই বাগানটার বড় মূল্য রে মুসলমান। আগে হলো জান্নাত, তারপর হলো বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই জান্নাতি মানুষ আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদেনা গাছ, পৃথিবীর মধ্যে ফলের পরিচয়, গাছের পরিচয় হয়। তদ্রূপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপর হলো বাগান। এই বাগানের ফুটন্ত ফুল হলো আপনারা জোরে জোরে চিল্লায় বলেন, ঠিক কিনা? এরে যুবক, এই জান্নাতের বাগানে যে মাওলা যে ব্যক্তি রওনা দিল গো, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ মাফ হয়ে গেল। মারহাবা বলেন, আস্তে কইতেন। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও। এর দীর্ঘ কয়টা বছর মুসলমান? 8টা বছর। 7টা বছর জান্নাতের বাগানে বসলাম, এরপরও গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমি মনে করি নসিব খারাপ, কপাল খারাপ। এরে মুসলমান, কারণ এই দুনিয়ার মধ্যে বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর মুখ দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এই কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ওরে মুসলমান, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। একটু বেশি বেশি করে তওবা করো, কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, আগামী দিন সূর্যোদয় হবে, আগামী দিন ফজরের সালাত আদায় করতে পারবো, গ্যারান্টি নাই। কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না রে। কারণ যে কোনো মুহূর্তে আমি আপনি মারা যেতে পারি। ও যুবক, যেহেতু 2টা টাইমে মরণ, একটা রাত একটা দিন। দিন শুরু করেছি মরি নাই, রাত শুরু করেছি এখনো মরি নাই। আমরা তওবা করব, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারী আল্লাহ মায়া করে। যে কথা বলতেছিলাম, এই সগীরা গুনাহ মাফ হলো আসার জন্য কবিরা গুনাহগুলো মাফ হবে। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, মারহাবা। জান্নাতের বাগানে শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিছেন, সগীরা গুনাহ মাপ। এখানে বসছেন, কবিরা গুনাহগুলো মাপ। মাপ পাবেন কি? খাস তওবা করে। কারণ কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে যখন ঢুকবে, এই বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, রব্বুল আলামিন এই বান্দার গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং এই 8টা বছর যারা জান্নাতের বাগানে বসলাম, সগীরা গুনাহ মাফ করতে পারি নাই, কবিরা গুনাহ মাফ করতে পারি নাই। মাহফিলটা বিনা কারণে দেওয়া। আর এখানে মাহফিল দিয়ে সার্থক
যদি আমরা গুনাহগুলো মাফ করাই যেতে পারি, জোরে বলেন ঠিক কি না? রে আমি পাপী অপরাধী মন তোমার দয়া চাই, বলো আমি পাপী অপরাধী মন তোমার দয়া। রে তুমি যদি না কর দয়া আল্লাহ, তুমি যদি না কর দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মন তোমার দয়া চাই, বলো আমি পাপী। যারা পাপ করছেন তারা বলেন, যারা করেন নাই দরকার নাই, বলেন আমি পাপী অপরাধী মওলা তু। ওই আমি পড়ব যেদিন কঠিন বিপদে, কেউ হবে না সঙ্গের গো সাথী এক আমল বিনে, কেউ হবে না সঙ্গের গো সাথী এক আমল বিনে। দয়া করো দয়াল আল্লাহ, আমি পাপী সংসারে, বল দয়া করো দয়াল আল্লাহ, আমি পাপী সংসারে, আমি পাপী। ও মুসলমান, যেহেতু দুইটা টাইমে মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু মৃত্যুবরণ করি নাই, একটু আমার সামনে খাস তওবা করেন, কারণ তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, তওবার দরজা খোলা আছে, সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, এই যে তওবা করলাম, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে গো। প্রমাণ দিয়া যায় একটা দুনিয়ার মধ্যে, যুবকেরা শুনে নাও। এরে আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, একটা কথা না বললে নাই। হাসান বসরির কদমে ও যুবক, এক মাতাল ছেলে
বাবা মারা গেলেন, বাবা মারা যাওয়ার পর মায়ের তারে লালন পালন করলেন এই দুনিয়ার মধ্যে। কিন্তু মায়ের আদরে সন্তান মা কেমনে শাসন করব? সন্তান মাদক সেবিক সেবক হয়ে গেলেন, খুন খারাপি দুনিয়ার মধ্যে, নামাজ ছেড়ে দিলেন, অন্যায় পথে পা বাড়াইলেন। হাসান বসরির কদমের মধ্যে মা যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। কিন্তু বাবা সন্তানের জন্য দোয়া করছে, কিন্তু সন্তানের লাইনে আসে নাই, এই সন্তান বেহারা হয়ে গেছে। ওরে মুসলমান শুনে নাও, কিছুদিন পরে সন্তান এমন মরণ ব্যাধি হলো গো, এই সন্তান প্যারালাইসিস হয়ে গেল, সন্তানের মরণ ব্যাধি হলো। সন্তান ডেকে ডাকতে বলে, মা, ও আমার মা, শোনো গো আমার মা, এরে আমারে তওবা পড়ায়া দাও, আর এই জামানার মধ্যে কামেলে মোকাম্মেল হাসান বসরির কদমে আমার নালিশটা নিয়ে যাও, কারণ আমি এখন হাঁটতে পারি না, বিছনায় পড়ে গেছি। যদি হাসান বসরি যদি আমারে কবুল করে নেয়, রব্বে কারিম আমারে কবুল করে নিব। ও জনম দুঃখিনী মা, এবার মহিলা হাসান বসরির কদমে যাইয়া চোখের পানি ছেড়ে বলে, ডাকতে বলে, হুজুর আমার মাতাল ছেলে আপনার কাছে তওবা করবে, আমার মাতাল ছেলেকে আপনি একটু তওবা করাইয়া দেন, আমার ছেলে এখন তওবা পড়তে চায়, ভালো হয়ে গেছে। হাসান বসরি ডাক দিয়ে কয়, মা, তোমার ওই সন্তানের জন্য আমাকে ডেকো না, কারণ মাতাল সন্তানের পক্ষে তুমি উকলাতি করো না, ওই মাতাল সন্তানের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। এর রব্বে কারিম আল্লাহ রব্বুল আলামিন এবার কানতে কানতে মা জননী বাড়ি চলে আসলো। মাতাল ছেলে ডাকতে বলে, মা, মা গো, হাসান বসরি কে আসছে, আমাদের আনছে কি, তোমার পীর সাহেব কেবলা কে আসছে? মা বলে, বাবা আসা, বাবা খোকা শোনো, হাসান বসরি আমার ডাকে সাড়া দেয় না, কারণ তুমি মাতাল মানুষ, এই জন্য তোমার কলমা পড়াতে দোয়া পড়াতে আসে নাই। সন্তান চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মা, ও মা, তোমার মাতাল ছেলে যদি মারা যায়, পৃথিবীর কোনো গোরস্থানে আমার লাশটা রাখবা না, কারণ আমার লাশটা যদি ওই গোরস্থানে রাখো গো মা, ওই গোরস্থানে অন্য মানুষের কষ্ট হবে, আমি মারা গেলে আমার লাশটা পায়ের রশি বেঁধে রাস্তায় ফেলে দিবা, কুকুর শিয়ালে খাবে গো মা, আমার কারণে যেন অন্য মানুষের কষ্ট না হয়, ওই গোরস্থানে শুয়াইলেন। ও জনম কান্দের বলে, আল্লাহ মাতাল ছেলে মারা গেল, আল্লাহ তওবা কবুল হইছে কি জানি না, আমি মার কাছে মনুনাই বিনয় করেছে, মা আমি যেদিন মারা যাব আমার লাশটা পায়ের রশি বেঁধে রাস্তার মধ্যে ফেলে রাখবো, পৃথিবীর কোনো গোরস্থানে শোয়াইবা না, পৃথিবীর কোনো গোরস্থানে আমার দাফন করাইবা না, আমার কারণে যদি অন্য মুমিনের কষ্ট হয়, আমার কারণে যদি অপর মুসলমানের কবরে যদি কষ্ট হয় গো আমার মা, দয়া করে মায়া করে আমার লাশটা তুমি দাফন করো না, জমিনের মধ্যে কুকুর শিয়াল দিয়ে খাওয়ায়া দিও। মা জননী চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেব, রব্বে কারীম এই সন্তান আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো, না পারলাম তাকে কালেমা পড়াইতে, না পারলাম তাকে আদর্শবান একটা জাতি বানাইতে। আল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় হাসান বসরি দরজার কাছে এসে দরজার মধ্যে টাক লাগায় কয়, ও মা, দরজাটা খুলে দাও, জোরে বলেন মারহাবা। মা বলে, বাবারে আল্লাহর ওলি হাসান বসরি আপনি আমার কদমের মধ্যে। মা গো, আমি জোহরের সালাত আদায় করে ডান হাত কানা মাথার নিচেই দিয়ে একটু শুয়েছিলাম জায়নামাজের মধ্যে, এমন সময় এলহাম আসলো, এ হাসান যাও যাও, ওই মাতালের জানাজা পড়বা, গোসল করাবা, জানাজা পড়বা, দাফন পড়বা,
কাফন পরাইয়া চির বিদায় করে দাও। তুমি শোনো শোনো, ওই মাতাল তওবাতুন নসুহা শেষ তওবা করেছিল, আমি আল্লাহ কবুল করে নিছিলাম। যখন মৃত্যু সজ্জায় যাইয়া রে আল্লাহ বলে আমারে ডাক দিছিল, আমি আল্লাহ কবুল করেছি। সুতরাং ওই মার কাছে সন্তান বলে গেছে তাকে যেন দাফন না দেওয়া হয়, কাফন না পরানো হয়, জানাজা না পরানো হয়। আসান আমি রব্বে কারিম হুকুম দিলাম, যাও যাও সুন্দরভাবে তারে গোসল করাও, তারে দাফন কাফন পরাও, দাফন করাও। কারণ ওই মাতাল আর মাতাল নাই, মাতাল তওবা করার কারণে আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। এই জন্য সকাল বিকেল বেশি বেশি তুমি তওবা করবা। কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারি না। কত মানুষ দেখা যায় মুসলমান, শোনো, দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে না, বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গেছে মুসলমান বিদেশে গেছে টাকা কামাইতে, টাকা কামানোর মেশিন ডাং মরা কফিন হইয়া এই কফিনে লাশ বাংলাদেশের জমিনে চলে আসলে মুসলমান। এর মুসলমান আজ কয়টা দিন হয়ে গেল, ওই এয়ারপোর্টের দিক খেয়াল করবেন, প্রায় দিনই 10টা-12টা লাশ বিদেশ থেকে আসতেছে রে মুসলমান। কত স্বপ্ন ছিল সন্তান কামাইব, ওই সন্তান ইনকাম করব, আনন্দে ফুর্তিতে বেড়াইব, রব্বে কারিম এই সুযোগ দেয় নাই, দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই জন্য 1 নাম্বার মানুষের বিপদ, 1 নাম্বার হলো মানুষের বিপদ মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আসলো। আহা, আপনারা জানেন সাদ্দাত জান্নাত বানাইলেন, জান্নাত বানাইয়া মনে করছে আল্লাহ জান্নাত যাবো না, লুকাইলেন, অনেক সাদ্দাত বানাইলেন, অনেকগুলো। রব্বে কারিম আজরাইলকে পাঠাই দিছে, আজরাইল যাও দুষ্টটা জান কবাস করো। আজরাইল আয়া ডাকে অসংখ্য সাদ্দাত, এদের সব দরজায় দরজায় দাঁড়ায় আছে। ডাক দেবলে রব্বে কারিম আসল সাদ্দাত তো আমি চিনি না, কারণ সব যার দিকে তাকাই এটাই সাদ্দাত। কথা বুঝলেন? রব্বে কারিম কয় আজরাইল দেরি করো, সময় যখন আসবে, কারণ 10টায় মৃত্যু, 10টার 1 মিনিট আগেও না পরেও না। সুতরাং সময় যখন আইব তুমি আসল সাদ্দাতে ধরে ফেলবা। মারহাবা। আরো জোরে বলেন। এ আমার বন্ধুরা, নকল সাদ্দাত বানায় বাঁচতে পারে নাই ফিরআউন নমরুদ। কারণ কত খোদাই দাবি করলো, তারাও দুনিয়ার মধ্যে নাই। এই মহল্লার মধ্যে কত মানুষ যারা ক্ষমতা খাটাইল রে মুসলমান। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো মানুষ নাই। কত মস্তান ছিল মুসলমান, শোনো, মোল্লাদের ভয়ে বিশ্বাসরা কথা বলতে পারতো না, বিশ্বাসদের ভয়ে মোল্লারা কথা বলতে পারতো না। আজকে কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা দেয় নেই আমার আল্লাহ। ও যুবক বন্ধু, আপনাদেরকে নিয়ে তওবা করে আলোচনার দিকে রওনা হয়ে গেলাম গো। মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম,
কত মানুষের দাপন করাইলাম আল্লাহ, ওই দেখা যায় গোসল করাতে যাইয়া দেখা গেছে রে মুসলমান, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দিছে, কত মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দিছে, কত মানুষ মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন আমার মরণ শিব। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার এর মরণ যে কত কষ্ট, গতকালকে একটা ভিডিও দেখলাম মুসলমান, শোনো, একটা বিড়াল, এই বিড়ালটা একটা খাঁচার মধ্যে পুড়িয়া আগুন ধরাইয়া দিছে, জাহান্নামের নমুনা। ওই জাহান্নামের মালিক ফেরেশতা মুসলমান 70,000 রশি লাগানো জাহান্নামের গায়ে, ওই ফেরেশতা ধরে টানবে এক একটা গায়ের এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা। কত না চিৎকার মারবে, কোনো চিৎকার তার কানে আসবে না। ওই নিষ্ঠুর মানুষটা দেখলাম বিড়ালটার গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে, বিড়াল আল্লাহ আল্লাহ শব্দ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নিষ্ঠুর মানুষের দিলে কোনো দয়া মায়া হয় না। আরে একটা পশুর এইভাবে মানুষ পোড়ায় মারতে পারে, মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবী বলছে বাল্লুহা কেলাব, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মুসলমান শুনে নাও, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। বিড়ালটার অপরাধ, সে কড়া মাছ খেয়েছে। মুসলমান শুনে নাও, ওই মালিকের বাড়িতে কিছু মাছ চুরি করে খেয়েছে। এর অপরাধে দুনিয়া থেকে তারে একটা পশুরে নির্মম ভাবে হত্যা করেছে রে। এই মানুষটার অন্তরে যদি একবার মাবুদের ভয় থাকতো, একবার যদি জাহান্নামের ভয় থাকতো, ওরে মানুষটা জীবনে এমন কাজ করতে পারতো না। এই মানুষ এমন নিষ্ঠুর হয়ে গেছে। মুসলমান শুনে নাও, শোনো, এমন একটা জামানায় আমরা বসত করতেছি, যে জামানার মধ্যে মানুষে মানুষে কোনো মুসলমান ভেদাভেদ বাইর করেছে। এই মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব, এই মানুষগুলো কেমন যেন মানুষের মতো হয়ে গেছে রে মুসলমান। শোনো, আজকে মানুষ রূপে মানুষগুলো নাই। এই মানুষ রূপী জানোয়ার গুলো সমাজ বোঝে না। এই মানুষগুলো জানোয়ার গুলো সুদ ঘুষ হালাল করে। মুসলমান শুনে নাও, এই মানুষ রূপী দানব গুলো এই দুনিয়ার মধ্যে হালালকে হারাম বানায় ফেলতেছে রে ভাই। এর মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। রব্বুল আলামিন
আমাদের তুমি ওই মরণটা আমাদের সহজ করে দিও, ওই মরণ থেকে আমাদের বাঁচানোর কোনো ব্যবস্থা নাই, তবে মরণ সময় যন্ত্রণা একটু লাঘব করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর মুসলমান কিসের এত অহংকার করো? কারণ পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো মানুষের হাতে, ও মানুষের সাহায্যে প্রথম কাপড় পরিধান করেছো, আবার শেষ বিদায়ের শেষ কাপড় পরাইবে তোমার পর মানুষের। মুসলমান এইটা যদি কোনো মানুষ চিন্তা করে, এই মানুষের ভিতরে অহংকার আসতে পারে না। এই মানুষগুলো মুসলমান হট্টগোল করতে পারে না, এই মানুষগুলো জীবনের মধ্যে দুর্নীতি করতে পারে না। এই মানুষগুলো মানুষ হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, তারা অতীতকে ভুলে গেছে। অতীতের কথা যদি একবার মানুষের অন্তরে আসতো গো, এই মানুষটা জীবনেও সুদ খেত না, ঘুষ খেত না। এই মানুষটার কোন ভিতরে অন্তরে ভিতরে এমন অবস্থা দাঁড়ায় গেছে, এই মানুষটার ভিতরে ভয় ভীতি নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছি মুসলমান, এক নাম্বার হলো মানুষের মরণ। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আসলো। ওর মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, ওটা বলতেছিলাম। এই জন্যই বিড়ালটা দেখে বোঝা গেছে কত সময় ধরে লাফালাফি, কত বউ বাঁচার জন্য কত নুনায় বিনাই। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে আমি বলি নিজেরে কন্ট্রোল করতে পারি না। আল্লাহ বারবার এপাশ থেকে লাভ দেও পারে যায়, পাশ থেকে লাভ দেও পারে যায়। এই নিষ্ঠুর মানুষের দিলের মধ্যে কোনো মায়া নাই। ওরে মুসলমান, তোদের দিলে কোনো মায়া নাই, তোদের দিলে কোনো মায়া নাই। ঠিক আজরাইলের যে ব্যবহার, ওই আজরাইলের ব্যবহারটা ঠিক ওই মানুষটার ভিতরে আছে। আজরাইলের দিলে যেমন মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, কঠোর হয়ে যাবে না মুসলমান। সেই আজরাইল দুইবার কেঁদেছে। রব্বে কারিম ডাক দে বলে, আজরাইল জীবনে তুমি কি মানুষের জান কবাজ করতে যা কেঁদেছ? বলে, আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনে দুইবার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এর জীবনে কত বাচ্চা মায়ের পেট থেকে, মায়ের গর্ভে থেকে কত বাচ্চারে হত্যা করলাম, কত মার কোল খালি করলাম, কত মাকে বিধবা বানাইলাম, কত মাকে স্বামী হারা করলাম, কত সন্তান রে বাবা মা হারা করলাম। দুনিয়ার মধ্যে মাত্র দুইবার কেঁদেছিলাম আমি আজরাইল। প্রথম হলো আল্লাহ যেদিন একটা সাগরের মধ্যে একটা নৌকা, এই নৌকাটারে তুমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম। এর মধ্যে এক প্রেগনেন্ট মহিলা ডেলিভারি হয়। ওই বাচ্চাটা যখন হলো, তখন ওই বাচ্চাটাকে আমি একটা তক্তার পরে শোয়াইয়া মার জানটা কবাজ করেছিলাম। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি। রব্বে কারিম তার গোষ্ঠীর সবাইরে শেষ করে দিলাম, এই বাচ্চাটারে বাঁচায় রেখেছিলাম। সেদিন কেঁদেছিলাম আমি আজরাইল, বাচ্চার মুখের দিকে তাকায় কেঁদেছিলাম। আর একবার কেঁদেছিলাম ওই সাদ্দাত যখন জান্নাত বানাইলো, ওই জান্নাত বানাইয়া ওই জান্নাতের মধ্যে যখন পা রাখার জন্য আগাইলো, আরে রব্বে কারিম আপনি হুকুম দিয়েছিলেন ওকে পিছন থেকে ধরতে, যখন আমি ধরেছিলাম তখন সাদ্দাত বাচ্চা অনুনয় বিনয় করে চিৎকার মেরে কেঁদেছিল আর বলেছিল, আজরাইল একটু সুযোগ দে, আমি জান্নাত খানা দেখবো। ওদিন সাদ্দাতের কান্না দেখে আমার চোখে পানি এসেছিল গো। রব্বে কারিম ডাক দে কয়, আজরাইল ওই একই ব্যক্তি দুইজন, ওই যে সাগরের মধ্যে নৌকা ভেঙে গিয়েছিল, ওই সাদ্দাত ছোট মাসুম বাচ্চাকে আমি বনের পশুর দুধ খাওয়ায় মানুষ করেছিলাম। ওই সাদ্দাত যখন ওর মা বাবা মারা যায়, ওকে নিয়ে যখন বনে মুসলমান তক্তাখানা বাঁচতে বাঁচতে যাইয়া, মুসলমান শোনো, জঙ্গলের পাশে যায়, ওই জঙ্গলের বাঘিনীর বাচ্চা মারা যায়। ওই বাচ্চা মারা যাওয়ার পর বাঘিনী পিপাসায় কাতর, পানি পান করতে আমি পাঠাই। পানি পান করতে এসে দেখে যখন বাচ্চাটাকে ডাম্মাইয়া পানি খাইতে যায়, তখন ওই মুসলমান সাদ্দাত
বাগিনীর দুধের মধ্যে মুখ লাগায় দেয়। বাগিনী তার মুসলমান সাদ্দাতকে ঘাড্ডা ধরে নিয়ে বনের ভিতরে নিয়ে যায়। ওই মানুষ করেছে বাঘের দুধ খাওয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম। এরপরে মানুষটা দুনিয়ার মধ্যে যেহেতু আমি বনের পশু দিয়ে তার লালন পালন করলাম, আমার শুকরিয়া আদায় করে নাই, আমার প্রশংসা বাদ দিয়া নিজেই জান্নাত বানাইয়া রাজত্ব পাইয়া আমি রব্বে কারিমের সঙ্গে নেমহারামি করেছে। রে মুসলমান শুনে নাও, ওই দুইটা ব্যক্তি একই ব্যক্তি ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় বোরে মরার সরে দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বে কারিম সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই যে গত শুক্রবারে রব্বে কারিম একটা ঝাঁকুনি দিয়া দিছে, গতকালকে 9 মুসলমান 4.5 ও মুসলমান ভূমিকম্প হয়েছে মুসলমান সিলেটের জমিনে। ও যুবক, গত শুক্রবারে রব্বে কারিম এমন একটা ঝাঁকুনি দিছে অল বাংলাদেশের মধ্যে 13 জন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই কুমিল্লার জমিনে মুসলমান 700 শ্রমিক অসুস্থ, কিছু কিছু মানুষ আহত হয়েছে। মানুষ অনেক রাস্তাঘাট জমিনের মধ্যে গর্ত বানায়া দিছে। ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং আল্লাহ নড়াইয়া দিছে, এই বিল্ডিং গুলো হেলে আছে এখনো। অনেকগুলো বিল্ডিং, প্রায় 100 বিল্ডিং ঝুঁকে পড়েছে মুসলমান। রব্বুল আলামিন শুধু একটা নারা দেওয়ার কারণে সব কিছু এমন হতে পারে। যেদিন আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফু দিতে বলবে, সেদিন দুনিয়ার অবস্থা কেমন হবে? জোরে জোরে চিল্লায় বলে ঠিক কিনা? কি বলবো ভাই, কবরের তো আপটট কোনো ওয়াজ নেই। মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ? মরণের বিকল্প আছে কিছু? করোনা ভাইরাস মরা থেকে বাঁচাতে পারছে? মরণ যখন আসবে কোনো ডাক্তার কবিরাজ কেউ বাঁচানো সম্ভব না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলছে লা ইয়ামুত। আল্লাহর মাহবুব বান্দা যদি হওয়া যায়, হয়তো মরণটা শান্তি হবে, কবর একটু শান্তি হবে, আসানে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনে নাও, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কি? জোরে বলেন কে? কার কার বিশ্বাস হয়? তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে তোমার। যেদিন তুমি রইবা পড়ে কেউ যাবে না সঙ্গে করে, যেদিন তুমি রইবা পড়ে কেউ যাবে না সঙ্গে মরে, আমল সারা ওই কবরে নাই কোনো সম্বল। হায় হায়,
আমল ছাড়া ওই কবরে নাই কোনো সম্বল। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, বলো কবরের জিন্দেগি হবে তোমার। মাতা পিতা পুত্র দ্বারা কেউ যাবে না সাথে তারা, মাতা পিতা পুত্র দ্বারা কেউ যাবে না সাথে তারা। আমল সারা ওই কবরে, আমল সারা ওই কবরে কেউ নাই আপন। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, বলো কবরের জিন্দেগি হবে। একটু মহব্বতে বলেন না, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার। তিন টুকরা কাপড় পরে বিদায় দিবে তোমায় করে, তিন টুকরা কাপড় পরে বিদায় দেবে তোমায় করে। কিছুদিনও কানবে তোমার আপন জন, হায় হায় কিছু দিনে কানবে তোমার আপন জন। নাই যে তোমার সঙ্গের সাথী, নাই যে তোমার সঙ্গের সাথী কবরের ভুবন। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, হায় হায় কবরের জিন্দেগি হবে। এ দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলি বন্ধু, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, দুনিয়ার যুবক শোনো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করো রে মন। এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা, এই দুনিয়ায় পাহাড় সমতুল্য তুমি সম্পদের বানাইলা, এর কারণের মতো সম্পদ বানাইয়া এই দুনিয়া থেকে কারণ যেমন জীবনের মায়াসরিয়া মুসলমান জীবন দিয়া দিছে, কোন তোমার রব্বুল আলামিনের যাকাত দেয় নাই, মালের যাকাত দেয় নাই। আজকে বাড়ি গাড়ি করলা, ইবাদত বন্দেগি করলেন রে মন। এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য এত কিছু করতেছো? দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকামাকড়ে। আপনাদের কুমিল্লায় এক ইমাম সাহেব মারা গেছে, তার 21 বছর পরে লাশ উত্তোলন করছে, বিশ্বরোড খনন করতে যায়। 21টা বছর পরে ওনার লাশ অক্ষত অবস্থা। ওনার এক ছেলে চাকরি করে, যখন আসছে ছেলেকে জিজ্ঞাসা করতে, আমার আব্বাই ইমাম সাহেব ছিল, মসজিদে নামাজ পড়াতো। আমার আব্বা জান, আমি দেখি নাই কোনোদিন আমার আব্বার নামাজ কাজা দিতে। আমার আব্বা জান যখন রাত গভীর হয়ে যেত, আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, আমার আব্বা জান রাত্রে কোরআন তেলাওয়াত করতো, যায় না মাঝে বয়া বয়া জিকির করতো। আমার আব্বা জান কোনোদিন কোনো জায়গায় বাড়ির দাওয়াত নিত না। দাওয়াত নিয়ে আমি আচ্ছা জুনার ওই যখন উনি মিডিয়ার সামনে কথা বলতেছে, আমার চোখের পানি ধরে রাখতে পারিনি কথাগুলো শোনার পর। বলতেছে, ভাইজান আমার আব্বা দাওয়াত নিতে করে বাড়ি, যদি আমার বাড়িতে যদি একটা ডিম রানতো, আমার আব্বা জান সে বাড়িতে ডিম খেত। আমার বাড়িতে যদি মুরগি রানতো, বাড়িতে আমার দাওয়াত নিলে মুরগি খেত। আমার আব্বা জান এমন ব্যক্তি ছিলেন। ব্যক্তিটা মারা যাওয়ার পর মুসলমান 21টা বছর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফনের কাপড় পছে নেই। তা হালাল খোর বান্দার দেহখানা, এই দুনিয়া থেকেও শান্তি, হয়তো ক্ষণস্থায়ী জমিন, কিছুদিন কষ্ট হবে। হালাল খোরদের সামরিক কিছু কষ্ট হয়, কবর জগতে সবার চাইতে সে শান্তিতে থাকে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
এর নবী কয় মুসলমান শোনো, রব্বে কারিম থাকবে আমার আল্লাহর ভালোবাসা নিয়া। নবী কয় বান্দা উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আইলাম হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং এই দুনিয়ার মধ্যে নবী আইলো আমার আপনার মঙ্গলের জন্য, আবার বিদায় নিল নবী মঙ্গলের জন্য। মুসলমান ও যুবক শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান এদিক ওদিক গেলে সময় নষ্ট হবে, আলোচনা আগাইতে পারবো না। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মার কাছে, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। সালাম দা, আসসালামু আলাইকুম ও মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে? ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল বলে, ও মরিয়ম, আমি আজরাইল। ইমানদারের কাছে জীবনে একবার আসি গো, মুনাফিক বেঈমানদের জান কবাসের জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব রে আজরাইল। ও মুসলমান, এই আজরাইল আপনারা আমার কাছে আসবো রে। ওরে যুবক, কেন তোদের ভয় লাগে না? কেন তোদের অন্তর কাঁদে না? মরিয়ম ডাক দেখো, আজরাইল, আজরাইল রে, তুমি কেন আসছো আমার একটু বলো। বলে, মরিয়ম, রব্বে কারিম হুকুম দিছে তোমার এখনই যাওয়া লাগবে। কত ছেলে লেখাপড়া শিখে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে ফিরছে, টাকা কামাইব, টাকার মেশিন ধারে আল্লাহ নিয়ে গেছে। কত ছেলে চাকরি করে, আল্লাহ তারাও নিয়ে গেছে। কত যুবক মুসলমান গাড়ি নিয়ে বাজারে বাইর হয়েছে, রাস্তায় লাশ শুয়ে পড়ে আছে। কত যুবক সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গমের ঘরে মারা যায়, রাতের অন্ধকারে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, সিজদাগত অবস্থায় মারা যায়। মুসলমান মসজিদের সিজদায় পড়ে আছে, ওই যে সিজদা দিছে আর উঠতে পারে নাই। সুতরাং কখন যেন মালাকুল মউত এসে যায়। মরিয়ম ডাক দে বলে, আজরাইল, ও আজরাইল, একটু দেরি করো, আমার কলিজার টুকরা আমার ঈসা বাইরে গেছে কিছু ফল আনার জন্য, একটু দেরি করো। আজরাইল ডাক দে কয়, মরিয়ম রে, আমার সময় নাই, আমি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি নেও। মরিয়ম ডাক দেখো, আজরাইল রে, একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসু। আজরাইল কয়, মরিয়ম রে, তুমি এত মরণের ভয় করো কেন? তোমার তো চলে যেতে হবে রব্বে কারিমের দরবারে। মরিয়ম ডাক দেখো, আজরাইল তাহলে নেও। সঙ্গে সঙ্গে আজরাইল মরিয়ম আলাইহিস সালামের হুটা নিয়ে গেলেন। ওরে মুসলমান, আজরাইল যখন হুটা নিয়ে গেলেন, পড়ে রইছে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে। ফিরে ডাকে, মা আর দুনিয়ার মধ্যে নেই। মাকে ডাকতে বলে, মা
মা, মা কোনো ডাকে সাড়া দেয় না, মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মুসলমান ডাক দে বলে, আল্লাহ তুমি আমারে জেতা মরাডারে জেতা বানানোর ক্ষমতা দিছ, সুতরাং আমি আমার মাকে ডাকতে চাই, আমি মার কাছে জিগাইতে চাই একজন নবীর মা হওয়ার পর তার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানার দরকার। আমি ঈসা নবী জানতে চাই ওই মৃত্যু মালাকুল মউত, তোমার মালাকুল মউত কি রূপ ব্যবহার করছে। রব্বে কারিম ডাক দে বলে, আমার ঈসা ডাক দাও, ডাক দাও। ঈসা নবী যখন ডাক দিল রে যুবক, সঙ্গে সঙ্গে মা জননী, ও যুবক, মার ঘুম ভেঙে গেল। মা উঠে দেখে ছেলে সামনে দাঁড়ায় আছে, মনে ফলটা দেখি মা ফল দিয়ে যখন কয় বাবা ফল দাও, ডাক দিশা নবী কয়, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, তুমি বিদায় হয়ে কিছু জান্নাতি ফল খাইবা, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই। ডাক দে বলে, মা গো তোমার সনে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চায়। আরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা ঈসা তোরে দুনিয়া আনতে যত কষ্ট হয়েছে রে বাবা, কত রক্ত পানি প্রবাহিত হয়েছে, এর চাইতে হাজারো কষ্ট আমি অনুভব করেছি মালাকুল মউত যখন আমার জানটা আমার দেহ থেকে নিয়ে গেছে রে। রব্বুল আলামিন ডাক দে বলে, আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর জানায় আয়। ঈসা নবীর কাছে আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ঈসা নবী ডাক দি, আজরাইল রে আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো, হুজুর আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করি নাই, যখন সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, তদ্রূপ আপনার মার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা একটা চিৎকার মেরে ডাক দে বলে, বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি মরিয়মের সমস্ত দেহ জর্জরিত হয়ে গেছে রে, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা। আজকে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, ওই মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায় রে, আল্লাহ তাদের মৃত্যুটা কত কঠিন হয়। রব্বে কারীম আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দেখে, ঈসা রে এই সহজ ইমানদারের মৃত্যুটা হয় যেমন আটা গুলায় খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক তদ্রূপ ইমানদারের রূহটা বাইর হয়। সে ইমানদারের যদি এত কষ্ট হয়, ইমানদারের যদি এত কষ্ট হয়, তাহলে আপনার আমার রূহটা যারা মরণকালে প্রস্রাব করে দেয়। আমি কিছুদিন আগে এক লাশ দাফন করতে গিয়েছিলাম, কাফন যে দেখি পায়খানা করেছে। আহা, এই মানুষটারে গোসল করাইলাম, এরপরে আর একটা লাশ দেখি জিহ্বা এত অনেক বাইরে, ভিতরে অনেক চেষ্টা করছিলাম দেওয়ার জন্য, পারি নাই। ইমানদার আমার বাবারা, এই মালাকুল মউত থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই, কোনো ওষুধ নাই। যদি এই চিন্তা যদি প্রতিটা মানুষের ভিতরে থাকতো, আমার বিশ্বাস এক ওয়াক্ত নামাজ কাজা দিতে পারতো না, একটা মিথ্যা কথা বলতে পারতো না। কারণ মালাক আমরা দুনিয়ায় আইছি হয়তো 40 বছর 50 বছর হায়াত পেয়েছি। ফিরাউন, নমরুদ, কারুন তারা খুদাই দাবি করেছিল, তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। আপনাদের এলাকায় প্রতাপশালী বাদশা ছিল যারা, তাদের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেকের কবরের চিনাক্ত নাই, চিহ্নিত নাই, গরু ছাগলে ঘাস খাচ্ছে, অনেকের কবর আছে। আপনার দাদার দাদা তার দাদার ধ্যানকে মারা গেছে, আপনার ছেলেই জানেন আপনার আব্বার কবর কোথায়, আপনার মার কবর কোথায়। ছেলেটা জিগাইবেন আপনার তো দাদার কবর কোনটা রে, বলতে পারে না। ওই যে গোরস্থানে রেখে আসছে, গোরস্থানে রেখে আসছে, আর 1 বছর 2 বছর খোঁজ নেয় নাই। আমার কপাল পুরা কপাইল্লা ভাইয়েরা। এই জন্য বললাম
পিতামাতা এন্তেকালের পরে তো 6টা হক থাকে, তার মধ্যে 6 নাম্বারই হক হলো আব্বা মার কবরটা জিয়ারত করা। কিন্তু আমরা কেউ যাই না, দেখা যায় 6 মাস পরে 1 বছর পরে ভুলে গেছি। ইমাম রেজিগা ইমাম সাহেব, আমার দাদার কবর কোনটা, আমার আব্বার কবর কোনটা? আইরে কপাল পোড়া, কি সন্তান রেখে গেলাম যে সন্তান আমার কবরটা পর্যন্ত চেনে না। এই জন্য দাদু ভাই, কি সন্তান রেখে গেলাম। এই দুনিয়ার চিন্তার যদি একবার মানুষের ভিতর থাকে, এই মানুষটা যদি, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লেখা পড়ো নো দাই সেল, নিজেকে নিজে চিন্তা হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিন্তা হবে, কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই আত্মাটাকে যদি প্রসিদ্ধ করতে পারে কোনো ব্যক্তি, আহা, এই চিন্তাটা থাকে ধরপর আল্লাহ 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 জিকির জারি হিজ কল্পের মধ্যে, এই মানুষটা কোনো দুনিয়ার মধ্যে সবচেয়ে সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আমাদের ভিতরে খাদ্যের মধ্যে ভেজাল, ইমান নাই, অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করে, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো কবর। এই মৃত্যুর বিষয়, সমস্ত মৃত্যুর বিষয় নিয়ে বলতে গেল শুধু আমি আপনি নয়, আদম নবী থেকে শুরু করে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন, যত পয়গম্বর, যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই মালাকুল মউত মৃত্যুবরণ করা লাগছে। কোন নবী বাঁচতে পারে নাই, কোন নবী মুসলমান, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে, এমনকি আজরাইল আলাইহিস সালাম উনিও সৃষ্টি জগতের, উনারও মালাকুল মউত, ও নিজের হাতে নিজের জানটা কবজ করা লাগবে। বাবারা, আমার কথা বলতে গেলে লম্বা কথা এসে যায়। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরিল আমিন রে, এখন কে কে আছে? বলে, রব্বুল আলামিন আপনি আছেন আর আমরা 4 জন আছি, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর মুসলমান শুনে নাও জিবরাইল। রব্বুল আলামিন বলবেন, জিবরাইল তোমার আর থাকার দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে ওহী নিয়ে আর যাওয়া লাগবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আজরাইল যখন পাঠাইলেন, জিবরিল আমিনকে প্রথম ওহী নিয়ে পাঠাইলেন, জিবরিল যাও যাও আমার হাবিবকে জানায়া দিয়ে আসো, কারণ আর কতদিন আমার হাবিব দুনিয়ার মধ্যে থাকতে চায়। তখন আজরাইল আলাইহিস সালাম মুসলমান সোনার শের এক কর্নারে দাঁড়ায় কেঁদেছিল। রব্বে কারিম ডাক দে বলেন, জিবরিল তুমি কান্দো কেন? বলে, আমার রব্বে কারিম আমি এই জন্যে কান্দি, আজ থেকে আমার নবীজি যদি ইন্তেকাল করে, আমি কার কাছে যাব ওহী নিয়ে? কারণ আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার, আর রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। সুতরাং আমি এই জন্য কান্দি, আমি আমার নবীর কাছে কোথায় আর ওহী নিয়ে যেতে পারবো না, আমি আমার নবীজির চেহারা মুবারকাত দেখতে পারবো না। এই জন্য আমি জিবরিল আমিন কান্দি। জিবরিলের কান্না দেখে আজরাইল ডাক দিয়ে বলে, রব্বে কারীম তোমার জিবরিল বিনা বিনা কান্দে। জিবরিল বলে, আল্লাহ আমি আর কিছুর জন্য কান্দি না, আমি কান্দি আমি আজ থেকে আর দুনিয়ায় কারোর কাছে ওহী নিয়ে যেতে পারবো না। আল্লাহু আকবার বলো না আমার বাবারা। জিবরিল আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসবে। আজরাইল বলবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। জিবরিল বলে, তুমি কে? বলে, আমি আজরাইল। বলে, এমন সময় তুমি কেন আসছো? বলে, রব্বে কারীম হুকুম দিয়েছে তোমার যেতে হবে। মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জিবরিল আমিন আল্লাহ সারা জীবন আমি ওহী নিয়ে গেলাম, আপনার বাণীগুলো আপনার বান্দা উম্মতের মধ্যে দিয়ে দিলাম, আপনার নবীগণকে আমি জানাইলাম, আমাকে একটু দয়া করা যায় না? আল্লাহ কয়, কোনো আফিল চলবে না, কোনো কৈফিয়ত চলবে না, কারণ তোমার আর প্রয়োজন নাই, কারণ তোমার জিন্দেগি তুমি যেহেতু স্রষ্টা, আমি স্রষ্টা, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টি জগতের তুমি, তোমারও শেষ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার মারবে জানটা নেওয়ার সময়, আজরাইল যখন জানটা ধরবে
তখন এমন জোরে একটা চিৎকার মারবো, ওদিন যদি দুনিয়ার মানুষগুলো থাকতো, এই দুনিয়ার মানুষগুলো সব আটকেল করে মারা যেত। আল্লাহ বলবে আজরাইল এখন কে আছে? আছে মাবুদ গো, এখন আছে। মুসলমান শুনে নাও, এখন আছে মিকাইল আলাইহিস সালাম। কয় ডাক দাও, তারে নিয়ে আসো। আর তার প্রয়োজন নাই, কারণ আমি রব্বুল আলামিন থাকবো, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি কেউ থাকবে না। কারণ সৃষ্টি জগৎ সব যেদিন শেষ হয়ে যাবে, সেদিন হাসরের ময়দান খারাপ হবে, যেদিন আমি আল্লাহ শুধু হব কাজী। বিচারের ময়দানে দাঁড়াইব আমি আল্লাহ। মারহাবা বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার বাজান আজরাইল চলে যাবে মিকাইল আলাইহিস সালামের কাছে। মিকাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলে আলাইকুম আসসালাম। আজরাইল এমন সময় তুমি কেন? বলে আজো ভাই আজরাইল, তুমি আমার কাছে কেন? তোমার তো আমার কাছে আসার কথা ছিল না। আজরাইল বলবে আমি তো আসতে চাই না, রব্বে কারীম হুকুম দিয়েছে স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেহেতু সৃষ্টি জগতের মধ্যে আপনিও পড়েছেন, আপনাকেও যা লাগবে মিকাইলের জানটাও বাইর করবে। তখন এমন ভাবে চিৎকার মারবে, চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার কীট পতঙ্গ গুলো স্ট্রোক করে মারা যেত। এবার মিকাইল আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ এখন তো আমরা তিনজন, দুইজন, আর আপনি এখন মাত্র তিনজন। আল্লাহ কয় আজরাইল তুমি কি শোনো না, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যাও যাও, তুমি নিয়ে আসো কারে? ইসরাফিল আলাইহিস সালামকে নিয়ে আসো, যিনি সিংহায় ফু দিয়েছিলেন। ওই সিংহাটা পড়ে আসে পাহাড়ের একটা কর্নারে আসে, কারণ দুনিয়া তো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন শেষ মাত্র। যাও তারও নিয়ে আসো। তখন ইসরাফিল আলাইহিস সালামের কাছে যাবে, ওই নামে একটা চিৎকার মারবে, উনিও দাবি করবে আল্লাহ আমাকে একটু দয়া করেন। কোনো দয়া হবে না, দয়া হবে না। ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। থাকবে আজরাইল। এবার আল্লাহ ডাক দেবে, আজরাইল তুমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত কোণাগুলো ঘোরো, দেখো কেউ আসেনি। উনি খেয়াল করবে, ধ্যান ধরবেন। আজরাইল আলাইহিস সালাম ধ্যান ধরে বলবে রব্বে কারীম, আসমান জমিনের মধ্যে, সাততলা জমিনের মধ্যে এখন দেখি একমাত্র জিন্দা আপনি আর আমি, কারণ আপনি এই দুনিয়ার মধ্যে আর সৃষ্টি দেখি না, খালি স্রষ্টা দেখি সৃষ্টি জগতে, আমি আজরাইল। আল্লাহ বলবে আর দেরি করো না, দাঁড়ায় আসো কেন? কারণ আমার খেলা শুরু হয়ে যাবে, তোমার রুটাও দিয়া দাও। বাঁচার কোনো পথ নাই, কারণ আমরা সৃষ্টি। থাকবে কে? যারা বলেন কে থাকবে? স্রষ্টা, সৃষ্টি থাকবে না। আজরাইল ভয়ে কাঁপতে থরথর করে। আল্লাহ কি কয়? কখনো জানে না যে আজরাইল ওর মরতে হবে। আজরাইল নিজেও জানে না যে ওর জানটা দেওয়া লাগবে। চিন্তা করছে সব যেহেতু শেষ, মানে আল্লাহ আমার বাঁচায় রাখতে। কথা বুঝিনি রে? আল্লাহ আজরাইল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি কি? আল্লাহ আমি সৃষ্টি। তাহলে দেরি করো না। আল্লাহু আকবার বলেন না? আর দেরি করো না। টাকাওয়ালা, বাড়িওয়ালা, এটা গান গায়, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? বাড়িওয়ালা বাড়ি নাই, বাড়ি ঠিক আছে। আজরাইল একটা চিৎকার দিয়ে বলবে মালিক, আমি সৃষ্টি, আপনি স্রষ্টা। রব্বে কারীম, রব্বে কারীম রে, আমাকে একটু দয়া করো, আমাকে একটু অনুনয় বিনয় করো, বিনয় করো। রব্বে কারীম এমন কঠোর হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে আমার আল্লাহ। ডাকতে বলবে আজরাইল এতদিন তো কৈফিয়ত চাও নাই, যখন যাকে হুকুম দিছি ফেলায় দিছি, এখন কেন নিজের জানটা দিতে এত দ্বিধা দ্বন্দ্ব করে? আজরাইল আজরাইল বলে রব্বিল আলামিন, আমি ধরে দেখছি আমার রুটা অনেক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনায়। আল্লাহ বলবে আজরাইল রে, তোমার বুকের মধ্যে হাতটা ঢুকায়া দাও, নিজের গলার মধ্যে, মুখের মধ্যে হাতটা ঢুকায় দিয়ে রুটা ধরো। আজরাইল যখন নিজের রুটা ধরবে, এমন ধরে চিৎকার মারবে, বলে আল্লাহ ওরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, আমি আজরাইল কত কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে কত মানুষের রূহ নিছি, কত জীবজন্তুর রূহ নিছি রে, আমি দুনিয়ার মধ্যে এত রূহটা, এত যন্ত্রণা। আমার রব্বে কারীম ডাকতে বলবে আজরাইল, আজরাইল তাড়াতাড়ি রূহটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজরাইল মুসলমান এই হুকুম তালিম করতে যে রূহটার ধরবে, একবার দুবার এরকম ধরবে আর ছাড়বে, ধরবে আর
কান্দে আল্লাহ এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন। রব্বে কারিমের হুকুম তালিম করতে যাইয়া আজরাইল তার নিজের রূহটা নিয়ে রব্বে কারিমের কাছে জমা দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শেষ, বাঁচবি কোথায়? এই হাসি আসে আব্বা। আহা কত যুবক এই ভয় অন্তরের ভিতরে নাই। মরা মানুষের দাদার দাড়ি ধরে সেলফি তুলে। কদিন আগে আমি দেখা খুব আশ্চর্য, মরে গেছে দাদা, দাদার লাশ কবরে দেওয়ার আগ দিয়ে নাতি ছেলে দাদার দাড়ি ধরে সেলফি তুলছে, এটা আবার সোশ্যাল মিডিয়া ছেড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে মানুষ মানুষ কোথায় যে দাঁড়াইছে? মানুষ মরা পর মরা মানুষকে নিয়ে সেলফি তোলে। অন্তরের ভিতরে ভয় ভীতি কিচ্ছু নেই। আহা অন্তরের ভিতরে আজরাইল কাঁদতেছে জানটা দেওয়ার ভয়তে। আমাদের দিলে কি কি ভালো কাজ করছে। একমাত্র ইমানদার মরণকে বরণ করে নেয়, ইমানদার মরণকে বরণ করে নেয়। ইমানদার হাসি মুখে, ওরা মরণের জন্য সবসময় প্রস্তুত। ইমানদার কখনো দুনিয়ার মুখাফেক কিনা, তার আখিরাত মুখাফেক। ইমানদার সদা সর্বদাই আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ এই দুনিয়ায় থাকতে চায় না ইমানদার। ইমানদার সবসময় খোদা ভীরু যে ব্যক্তি, আর ওই যে মুনাফিক তো মিনার নাস, মানুষের মধ্যে মায়া করে, তারা বলবে আমার না তোর ঈমান আনছে বিল্লাহ, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমার একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। এই মুনাফিকদের যেন আল্লাহ বলে লিল কাফিরি, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা? এই যেটা কেটা কেটা যাবেন একটু হাত তুলে দিন। জাহান্নামে কেটা কেটা যাবেন? কেউ যেতে চাই না, কাম সারছে। খুব ভালো জায়গা, আগুন আছে, সাপ আছে, হায় মহিলাদের হায় নিপাসের পানি আছে। এরপরে জাহান্নামের গেটে একটা গাছ, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে, এটা গ্রাস করবো। জাহান্নামের মানুষের একটা উরত হবে, এই সেই উহুদ পাহাড়ের মতো একটা উরত হবে, দাঁত হবে বিশাল বড় বড়। জাহান্নামের সীমাবদ্ধ অনেক বড়। জাহান্নামের মধ্যে 70,000 ফেরেশতা এক একটা রশি ধরে টানবে। 70,000 রশি লাগানো, মালিক ফেরেশতা দইরা দইরা তার টাইনা টাইনা জাহান্নামের ভিতরে নিয়ে যাইব। এই জায়গা খুব মজার জায়গা, ঠিক কিনা? কথা কন, খুব মজার জায়গা। আহা মানুষের ভিতর ভয় নাই, ভয় ভেঙে গেছে সব। এই ভয় ভেঙে গেছে, কারণটা কি ভাই? কারণ দুনিয়া ধরে ফেলেছে আমাদেরকে। দুনিয়া এমন ভাবে ধরছে আমার বাবারা, এই দুনিয়া আমরা এমন ভাবে ধরে ফেলেছি, আমরা কেউ আখিরাত মুখী নয়, আল্লাহ মুখী নয়। সবচেয়ে বড় কষ্ট। আমার দাদু ভাইয়েরা অনুরোধ করব, এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন। কারণ যে জায়গা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে মানুষের হিসাব হয়, যে জায়গা গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই জায়গার নামই হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার 2 নম্বর হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর জগৎ। আজকে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা, আজকে মাহফিল খানা। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান শোনে না, এই কবর যেদিন শোয়া দিবে আমার বন্ধুগণ, কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা আপনার লিপিবদ্ধ আছে, ভালো মন্দ সব লিখে রাখছে। কবরে যেদিন শোয়া দিবেন, এই কবরের ভিতরে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরের ভিতরে আসবে ইমান কারণে কি, এই মান কারণে কি না আসার আগে একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা সালাম দিবে, আসসালামু আলাইকুম পীর সাহেব কেবলা হুসাইন আহমেদ সাহেব শোনো। ডাক উঠাইবে, হুজুর ওঠো। উঠবে মুসলমান, 2 টুকরা কাগজ থাকবে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। ডাক দে বলে পীর সাহেব মুসলমান হুসাইন আহমেদ সাহেব ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। বান্দা উঠাইয়া ডাক দে বলে বান্দাই নাও, এই নাও কাগজ। কেন? এই কাগজটা ধরা দিবে, দেখবে রে 40 বছর 50 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, দুনিয়ার ভালো কর্ম করেছি। তখন ডাক দে বলবে ও ফেরেশতা, এত সুন্দর আমল নামা, আমার সুন্দর আমল নামাগুলো। ডাক দে বলবে ও বান্দা ওঠো,
এটা তুমি লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে মুসলমান শুনে নাও। নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা রুহুল আমিন সাহেব দেরি করো না, দেরি করো না, এই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার বলো না। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি যুবকদের বলি, ও তোদের পায়ে ধরে বলি, এই হাতে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না, মদের প্যান্ডেলে টাকা দিস না, এই হাতে দুনিয়ার মধ্যে ঘুষ সুদ নিস না, আদান প্রদান করিস না। এই হাতটা পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে মানুষের কলম। সুতরাং এই কলম যদি নষ্ট হয়ে যায় লেখালেখা সম্ভব নয়। কলমটারে ঠিক রাখ, ঠিক রাখ। এই মুসলমান শুনে নাও। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমার কলমে কোনো কালি নাই। ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, কলমের কালিগুলো তোমার মুখের থুতু মুবারক। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, পায়ে ধরে বলে যাই, যুবক বন্ধুরা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ওরে মুসলমান শুনে নাও, আজ থেকে মুখের মধ্যে আর বিড়ি দিস না, মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখের মধ্যে আর ইয়াবা দিস না, এই মুখের মধ্যে ফেন্সিডিল দিস না। দয়া করে ও যুবক, হিন্দুরা মরে গেলি দেয় আগুন, আমরা মরার আগে আগুন দেই মুখের মধ্যে। আমি আজকে তোদের পায়ে ধরে বলে যায়, করজোরে অনুরোধ করে যায়, আর মুখ দিয়া বিড়ি টানিস না, গাঁজা টানিস না, মুখ দিয়ে হারাম বকন করিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি। আর একটু জোরে বলে। ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। যদি কোন ঠিক কিনা। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, গোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? জোরে কও ঠিক কিনা? দেখছেন না, বুড়া হয়ে গেছে, চুলগুলো পাইকে গেছে, দাড়ি টান দিতেছে, দুই পাশে ভাঙ্গে চুলে চলে যাচ্ছে, কপাল পোড়া, তাও বিড়ি ছাড়তে পারতেছে না, বিড়ি ছাড়তে পারতেছে না। এই জন্য আমি কিছুদিন আগে একটা গান গাইলাম, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক না? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা সারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। পিপাসা লাগলে পারে মহিলাদের আইনে পাশের পানি এনে, জোর করিয়া গিলাইবে, জোর করিয়া গিলাইবে, সারা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা। আমি তো বারণ হইতেছি নি, বারণের পক্ষে না, যত খাবি খা। কারণ যারা খায় ওদের 2 প্যাকেট মরার সময় 2 প্যাকেট যায় নামাজ ইসির মধ্যে, ওই কাফনের কাপড় ভিতর দিয়ে দিয়াই বালা। যেরকম ঠিক কি না? ফেরেশতাদের কইবা আমি বিড়ি খাইতাম, বিড়ি খাইতাম। আরে কপাল পুরা যুবক, পায়ে ধরে বলে যায়, কি বলবো, আমার দেশে অনেক পিসে বুগান যাই টান মারে। ঠিক কি না? রাগ করেননি আবার। আমার জানা মতো অনেক পীর সাহেব আছে, বিড়ি না খেলে তাদের নাকি হাগা হয় না, ক্লিয়ার হয় না। অনেক মৌলবী আছে ধূমপান করে এসে মাহফিল ওয়াজ করে। খোদার কসম, অনেক বক্তার পরে ওয়াজ করতে যে এত কষ্ট পায়, এই যখন কথা কইতে খালি বিড়ির গন্ধ বাইর হয়। আর ওই ওর বউ থাকে কেমনে আমি এটা বুঝি। বিড়ি খাইলে গায়ে গন্ধ, বিড়ি খাইলে জামায় গন্ধ, বিড়ি খাইলে দাড়িতে গন্ধ, বিড়ি খাইলে গায়ের মধ্যে গন্ধ, ওর বউ থাকে কেমনে ওর কাছে, এইটাই বুঝে পুল পাই।
কত কয় না গন্ধ না গায়ে গন্ধ, মাইকের গন্ধে আমি টিকতে পারি না, ওর গায়ে গন্ধ থাকলে ওর কাছে বউ সই কেমনে? বিপদে হইরা থাকে, বিপদে হইরা থাকে, যেরকম ঠিক কিনা? এ মেয়েরা কি আর কমু বাবা, বড় কষ্টের মধ্যে আছি। তবে বিড়ি সিগারেট ইয়াবা খাইলে 3টা উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন না কয়টা? জোরে বলেন কয়টা? আসতে না জোরে কইতেন। 3টা। নাম্বার ওয়ান, কুকুরে কামড়ায় না। কি করে না? জোরে বলেন কি করে না? কুকুরে অল্প বয়সে বুড়া হয়ে যায়। কারণ যারা মাদক সেবন করে গাঁজা মদ ইয়াবা খায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, হার্ট কিডনি দুর্বল হয়ে যায়, মানে অল্প বয়সে বুড়া হয়ে যায়। হাতে নাই লাঠি, যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়? কুকুর কোর কাছে যাবো না, মারি খাবো। 1 নাম্বার কুকুরই কামড়ায় না, ঠিক কি না? 1 নাম্বার বাঁচা যায়। আমি বাঁচার বুদ্ধি ওয়াজও করতে বাঁচার ওয়াজও করতেছি। 1 নাম্বার কুকুরে কাম। 2 নাম্বার ওই বাড়ি চুরি হয় না, রাত বেড়ে চোরে কয় বাড়ি যাওয়া যাবে না, জায়গা রয়েছে। কারণ যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কোনো চোর যায়? এই যুবকরা বল, যে বাড়ি মানুষ জেগে থাকে ঘরে কি চোর ঢোকে? চোরের ভয় আছে না, ওই বাড়ি চুরি করে না, কারণ ভয় করে। কাশতে সারা রাত শেষ, চোরে কয় বাড়ি ঢুকা যাবে না, চুরি করা যাবে না। 2 নাম্বার উপকার হয়। 3 নাম্বার উপকার, মরণটা ভালো সহজ হয়। এক কাশিতে শেষ, ও গলায় বেঁধে গেছে, হার্ট শেষ। এই 3টি উপকার করে দিলাম। এরপরে যত খাবেন খান, কবরে যান, আল্লাহর কাছে হিসাব দিবেন, ফেরেশতার কাছে হিসাব দিবেন। আমার কিছু করণীয় নাই। আমিরুল আমিন সিদ্দিকী কইতাম, অমুক মাহফিলে গেছিলাম, বারণ করেছি, উপকারও কইছি, ক্ষতিও কইছি, ওরা হনে নাই, ওদের যেমনে পারো হেমনি গুতাও। জোরে বলেন ঠিক কিনা? পায়ে ধরে বলে যায় বাজার। থাক আস্তে, হাসিন না। আমি হাসির জন্য একটু, আমি যে কথাগুলো বলছি একটু খেয়াল করেন। খেয়াল করলে আপনার জ্ঞান অন্তর ভিতর লাগবে। আহা, কারণ দেখেন, যে মানুষটা মাদক সেবন করে এই মানুষটা সংসারে শান্তি নেই, ফ্যামিলির মধ্যে শান্তি নেই, ভাইয়ে ভাইয়ে শত্রুতায়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো না, কারণ মারামারি হট্টগোল স্বামী স্ত্রী লেগেই আছে। একটা ফ্যামিলি যে ঘর বাড়িতে মাদক ঢুকছে, এই বাড়ি শান্তি উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সেই বাড়ির শান্তি উঠে গেছে। এই জন্য আমার দাদা ভাইদের অনুরোধ করি যে আপনারা কবরটা কিন্তু কেউ ছাড়বে, কবর কিন্তু কাউকে ছাড়বে। মুসলমান শোনো, এবার বলবে বান্দারে তোর মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। এবার বলবে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়া বন্ধে বান্দা এই নাও লিখে দাও। সেকেন্ডের মধ্যে বান্দারে লেখা হয়ে যাবে, যার যার আমল নামার তার লেখা লাগবে। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, লিখতে পারি না। এখানে যারা আছেন কেউ টিপসই দিতে পারবেন না, সবারই কলম ধরা লাগবে রে। সুতরাং আমার বাবারা আমার, এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাপড়ের কাপড় দিব, বান্দা নাও। এবার হাতের মধ্যে বদির কাগজটা ধরাইয়া দিবে। আরে কত রাকাত নামাজ কাজা করলাম, কোথায় অন্যায় করলাম, কোথায় জুলুম করলাম, কোন মহিলারে নিয়ে গল্প করলাম, কোন মেয়ের কাছে গেলাম, কোন মহিলার কাছে গেলাম, কোথায় কোন প্রেমনগরে ভর্তি হলাম, সব যখন সামনে দেখব রে, বান্দা চিৎকার মেরে কানবে রে, আমি আর লিখবো না, আমি লিখতে পারি না। তখন ডান দিক থেকে কবরের মাটি চাপ দিবে, বাম দিকে চাপ দিবে, সামনের দিকে চাপ দিবে, পিছনে চাপ দিবে। বান্দা লিখতে চাইবে না, তাকে জোর করে লেখানো হবে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া আপনি একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন রশি ছিঁড়াছিঁড়ি করবে। ও মুসলমান, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। আমার আব্বারা
মুসলমান টালুমালু তাকাবে আর দরদর করে পানি ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। একমাত্র আপনার বাড়ির কাছে 1 হাত দূরে 2 হাত দূরে আপনার আব্বা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, কেউ খবর নিতে পারি না কেমন আছে, কেমন তারা দিন কাটাইতেছে, কেমন তারা রাত কাটাইতেছে। আল্লাহ ও আমার আল্লাহ, সুতরাং ওই কবর হবে প্রত্যেকের দ্বিতীয় ঠিকানা। দ্বিতীয় ঠিকানা হলো কবর, বিপদ। আমার বন্ধুগণ, আমার এবার নোমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়। ও রুহুল আমিন সাহেব বিদায়, হুসাইন সাহেব বিদায়, মৌলানা সাহেব বিদায়, কারি সাহেব বিদায়। 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না, 70 বছর জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না, আফসোস করতে করতে বিদায় হয়ে যাবে। এমন সময় মুসলমান মানকার নেকি ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে, ঢুকিয়া বান্দার আমল নামাটার দিক তাকাইবে, তাকায় দেখবে যখন ভালো আমল, মুসলমান প্রশ্ন করবে 3টা, আমার কোন জায়গা কিতাবের ভিতর আছে 1টা, আবার কোন জায়গা আছে হিসাব নেই। মুসলমান প্রশ্ন করা লাগবে না, কারণ আমল নামাটা খুদ উনি দেখতে পাইবে। দেখিয়া জান্নাতেই হলে জান্নাতের দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নিয়ে নিয়ামত কবর পর্যন্ত আসবে। সকাল সন্ধ্যা নয়, ওই মৃত্যুর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মুসলমান ওই জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে। জান্নাতি সব নিয়ামত সে কবরে শুয়ে শুয়ে পাবে। যে বান্দা জাহান্নামী হয়ে যাবে, ওরা মুসলমান জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই না মুসলমান কিয়ামত পর্যন্ত কবরে আগুন আসবে, সাপ আসবে, বড় বড় বিচ্ছু আসবে। ওই কবরের মুসলমান জাক্কুম নামে একটা কাঁটাযুক্ত গাছ, আর জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। মুসলমান আজকে আমরা মরণের পরে 3-4টা গরম পানির মধ্যে পোড়ার পাতা দিয়ে হয়। নবী যখন মিরাজ করে, মুসলমান শোনো, মিরাজের রজনীতে রব্বে কারীম আমার হাবিবকে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় রাখলেন। নবীজি তাকায় দেখে ডান দিকে জান্নাতুল মাওয়া, বাম দিকে একটা গাছ দেখতে বলেন। আমার নবী ডাক দেখায়, জিবরিল আমাকে কোথায় রাখলাম? বলে হুজুর আপনাকে রাখলাম বড়ই তলা। নবী তাকায় দেখে জান্নাতের মধ্যে একটা বড়ই গাছ, এই গাছের মধ্যে ফল আছে, পাতা আছে, কিন্তু কাটা নাই। নবী দেখলেন সুন্দর সুন্দর বড়ই ধরে